আসসালামু আলাইকুম, সবাইকে জানাই জুম্মা মোবারক। তবে আজকে একটি ভিডিও নিয়ে এসেছি যারা একেবারে বিগিনার রয়েছেন এবং যারা নতুন রয়েছেন এবং যারা কাজ করতেছেন বা এই আইটেমের কাজ জানেন না বা করতেছেন। অনেক সময় বাইরে পাঠান দেয় অথবা অন্য কোনো অফিস থেকে কিন্তু মেক করে পাঠান চলে আসে। আসার পরে কিছু কিছু সময় কিন্তু আমাদেরকে কিছু কারেকশন করতে হয়। তবে দেখাবো আজকে স্কার্টের একটি প্যাটার্নের ফেব্রিক আপনারা কিভাবে বাড়াবেন, অর্থাৎ একটি প্যাটার্ন যখন থাকে এতে কিন্তু আরও কিছু ফেব্রিক বাড়াতে হয়। তো সেটা কিভাবে বাড়াবেন একেবারে সঠিক নিয়মে এবং অনেক শেপটা ঠিক রেখে কিভাবে করবেন সেই প্রসেসটা আজকে আমি আপনাদেরকে দেখে দেব। তবে দেখতেছেন একটা রেড অ্যাঙ্গেল নিয়েছিলাম, যাই হোক আবার নতুন করে দেখিয়ে দিচ্ছি। একটা রেড অ্যাঙ্গেল নেবেন, রেড অ্যাঙ্গেলটা নেওয়ার জন্য ক্রেডে চলে যাবেন, এরপরে রেড অ্যাঙ্গেল অপশনটা নিয়ে নেবেন। লেফট বাটন ক্লিক করলে কিন্তু রেড অ্যাঙ্গেলের অপশনটা আপনার কার্সনে ধরে যাবে। লেফট বাটন একটা ক্লিক করবেন, এরকম করে টেনে আনবেন, আনার পরে লেফট এবং রাইট দুটো বাটন একসাথে প্রেস করলে দেখবেন সাইডে কিন্তু মান দেখাচ্ছে। এই মানটাতে এইভাবে এখান থেকে নিয়ে আপনার যতটুকু প্রয়োজন ততটুকু মান দিয়ে দিবেন। আমি এখান থেকে 60 সিএম দিচ্ছি এবং এখান থেকে 14 সিএম ওয়েস্ট দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমরা ওখানে প্রেস করে দিচ্ছি। দেখতেছেন এখানে একটি কালার ইয়েলো কালার চলে আসছে। এটাকে রিমুভ করার জন্য আমরা ভিউতে চলে যাব। ভিউতে আসার পরে ফিল পিজ অফ অন অফ এখানে একটা ক্লিক করে দেবো, তাহলে দেখবেন যে ইয়েলো কালারটা প্যাটার্ন থেকে চলে যাবে। ওকে, প্রয়োজন হলে আপনার যে কাজ করতে যেভাবে সুবিধা হয় এই আইকনের কাজগুলো জানলে কিন্তু আপনারা দ্রুতভাবে করতে পারবেন। তো ধরুন আমরা এখানে একটা স্কার্ট তৈরি করব। স্কার্টটা তৈরি করার জন্য আমি একটি অপশন ইউজ করব, অ্যাডভান্স থেকে অনলাইন অপশন। এখান থেকে ক্লিক করে প্রথমত এখানে একটা ক্লিক করব, তারপরে এখানে একটা ক্লিক করব। এরপরে যে কোনো সাইডে আমি একটা ক্লিক করতে পারি, আমি এই সাইডে ক্লিক করলাম। এরপরে এখান থেকে আমরা স্কার্টের জন্য যে বটমটা রাউন্ড অবস্থায় যে ভাইজ হয়ে যায়, বাঁকা হয়, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। ধরুন আমি এখান থেকে 12 অথবা 10 যে কোনো একটা মান দিতে পারেন। ওকেতে দিলাম, দেখলেন এটা কিন্তু বাঁকা হয়ে গেল। তো এই অবস্থায় যখন আপনি একটা প্যাটার্ন তৈরি করবেন, ধরুন এখান থেকে আপনাকে আরও শেয়ারিং বাড়াইতে হবে দিক দিয়ে। এখন এখান থেকে কিভাবে বাড়াবেন, ওয়েস্টের মেজারমেন্ট ঠিক রেখে আপনি এখান থেকে আরও ফেব্রিকটা বাড়াতে পারেন। তো সেটা কিভাবে করবেন, এটা করার জন্য অ্যাডভান্স অপশন থেকে আমরা চলে যাব অ্যাড উইথ ফুলনেস একটি অপশনে। এখানে আসার পরে ঠিক আমরা সর্বপ্রথম যেখানে আমরা বাড়াবো এখানে একটা ক্লিক করব এবং অপর প্রান্তে যেদিকে আমরা বাড়াবো তার অপর প্রান্তে এরকম একটা ক্লিক করব এবং যেখান থেকে বাজাইয়ে রাখবো, অর্থাৎ আমরা এখানে বাজাবো, আমরা এটা উঠবে না, জাস্ট এই সেটটা উঠে যাবে। রাইট বাটন ক্লিক, ওকেতে ক্লিক করে দিলাম, দেখলেন এটা কিন্তু এখান থেকে উঠে যাচ্ছে। আপনি কতটুকু উঠাবেন, এখান থেকে যদি আপনাদের কোনো মেজারমেন্ট দেওয়ার প্রয়োজন হয় ঠিক এখান থেকে আপনার মেজারমেন্ট দিয়ে দিতে পারেন। এরপরে অ্যাপ্লাই দিয়ে দেখতে পারেন যে কতটুকু উপরে উঠে গেছে, এরপরে ওকেতে ক্লিক করে দিবেন। এরপরে আপনি চাইলে এই যে যে দাগটা দেখতেছেন প্লেটের, এটা আপনি রাখতে পারেন অথবা নাও রাখতে পারেন। তো এটা আমাদের যেহেতু দরকার নেই এখানে, আমরা এখান থেকে দিয়ে দিলাম। এরপরে আরও একটু এখান থেকে বাড়াতে হবে ঠিক একই নিয়মে। অ্যাডভান্স অপশন থেকে আসার পরে অ্যাড উইথ ফুলনেসে ক্লিক করবেন, যেখানে বাড়াতে চাচ্ছেন সেখানে আগে ক্লিক করবেন, এখানে একটা ক্লিক করব, যেখানে বাজিয়ে রাখবো এখানে একটা ক্লিক করব, রাইট বাটন ক্লিক, ওকেতে ক্লিক করে দেবো। বাস সুন্দরভাবে উঠে গেল দেখেন। লেফট এবং রাইট দুটো বাটন একসাথে প্রেস করব, করার পর আবার এখান থেকে মান দিয়ে দেবো, এরপরে অ্যাপ্লাই, ওকে দিয়ে দেবো। ওকে, দেখলেন এটা কিন্তু পুরোটা চলে আসছে। এটাকে যদি আমরা আউট করতে চাই ফুলনেসে ক্লিক করব, এখানে একটা ক্লিক করলে এখানে একটা ক্লিক করলে কিন্তু এটা আউট হয়ে যাবে। যদি আপনাদের প্রয়োজন হয় যে না আমরা এটা রাখবো, তাহলে আপনারা এটা রাখতে পারেন। এরপরে দেখতেছেন এখান থেকে মডিফাই চলে যাব, স্প্লিট নিব, নিয়ে এখানে একটা ক্লিক করে দেবো। বাস এইরকম একটা লাইন চলে আসবে, এখান থেকে দুটো লাইনকে আমরা কম্বাইন করে দেবো। এরপরে এখানে পয়েন্টটা রয়েছে এটাকে আমরা এইভাবে ডিলিট করে দেবো। এরপরে দেখতেছেন ফ্ল্যাট অপশন থেকে এটাকে স্টেট করে দেবো। ঠিক একই নিয়মে এই পাশটাও আমরা এইভাবে করে দেবো। এরপরে যদি প্রয়োজন হয় না এটাকে আরেকটু আমরা মডিফাই করব, সেক্ষেত্রে আপনি পয়েন্টটা নিতে পারেন, এই পয়েন্টে ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক, ওকেতে দিয়ে দেবেন, দিয়ে আপনি এখান থেকে শেপটা ঠিক করে দিতে পারেন। তো এইভাবে আপনারা স্কার্টের যে বটম সাইডে যদি ফেব্রিক বাড়ানোর প্রয়োজন হয় তাহলে আপনারা এইভাবে এটা বাড়াতে পারেন।